কালকে তুই মাজা পিঠ কোমর। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে বুধবার, তো এখন বাজে অলমোস্ট 7:30। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। সারা রাত একদমই আমার ঘুম হয়নি। তো কেন ঘুম হয়নি সেই জন্যই সেই কথাটাই তোমাদেরকে বলতে আসলাম। তো কাল রাতে খেয়ে নিয়েছি 9টা নাগাদ। তো খেয়ে দিয়ে জাস্ট শুয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম। তো 9:47 বাজে। তো তখন দেখি একটা ফোন এসছে আমার কাছে। তো ফোনটা প্রথমে গলাটা বুঝতে পারছিলাম না। তো তারপরে যখন আমি কথা বললাম, দেখলাম প্রিয়াঙ্কা। তো ওর কাছে অ্যাকচুয়ালি কোনো ফোন নেই। তো আমি প্রথমে সারপ্রাইজ হয়ে গেলাম যে ফোন কার কাছ থেকে পেয়েছে। তো বললো আয়া মাসির কাছ থেকে পেয়েছে। ওর নাকি প্রচণ্ড শরীর অসুস্থ লাগছে আর কি, মানে আর এমন কিছু কথা বলেছে আমার রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গেছে। এবং আমি ফার্স্ট দিন থেকেই একটাই ভয় পাচ্ছিলাম, বিশেষ করে কারণ মানে জানি না কেন এটা আমার ভাবনাটা ঠিক না ভুল, মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে আমি যতটা না বাচ্চাকে নিয়ে টেনশনে আছি, তার থেকে বেশি প্রিয়াঙ্কাকে নিয়ে টেনশনে আছি। কারণ আমি জানি যে ও যেরকম টাইপের মেয়ে, তাতে করে এই ইনজেকশন, এই কাটাকুটি বা এই সমস্ত হসপিটাল নার্সিংহোম, ও মানে রীতিমতো ওগুলো ওর কাছে খুব একটা বিশাল হেডেকের বিষয়। এবং ওর কমফোর্ট জোন থেকে প্রচুর বাইরে। মানে অনেকে থাকে যে এগুলো কারোর লাইফেই আসে না, বাট তাহলেও 2 দিন 3 দিন 6 দিন 5 দিন যে দিনের জন্য হসপিটাল নার্সিংহোমে থাকতে হয়, সেটাকে সে অ্যাডজাস্ট করে নিতে পারে। বাট ওকে আমি ভালো করে চিনি। তো মানে এমন কিছু কথা বলেছে, তাতে করে আমি কি বলবো, রাত্রেবেলা আমি কি বলবো বা কি করে বোঝাবো, সেটার কোনো অপশন নেই। আর আমি ওকে বোঝালাম যে কিছু হবে না, একটু ঠিকঠাক থাকতে। বাট কিছুক্ষণ বলার পরে ও ফোন রাখলো। 5 মিনিট মতো কথা হয়েছে। আর সকালবেলায় আবার যাবো, আজকে যাবো 10টা থেকে 11টা অবধি দেখতে দেয়। আর বিকেলবেলায় 4টা থেকে 5টা অবধি। তো আমি এখনো খুব টেনশনে আছি, জানি না রাত্রেবেলাটা কিভাবে কেটেছে ওর। আর অপশানও যেহেতু নেই, কি করবো এখন। আমি বলেছিলাম ওকে পরে যে যদি কোনো অসুবিধা হয় রাত্রেবেলা আবার ফোন করতে। আর যেহেতু কোনো ফোন অ্যালাউ করে না ওর, তো ওই আয়া মাসিদের কাছ থেকে ফোন করেছিল। তো এইটাই বলার জন্য ভিডিওতে আসলাম, ভিডিওটা করলাম। তো আমি যাবো 10টা নাগাদ গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। 10টা বেজে গেছে। তো আমি আবার চলে এসেছি নার্সিংহোমে। তো এসেই অমনি দেখছি যে ও কোলে করে নিয়ে ঘুরছে। তো তখন ওর হাসি মুখটা দেখে অন্তত আমার বুকে জল আসলো যে না, ঠিক আছে, ওর শরীর খারাপটা এখন আর নেই। কালকে রাতে যেই সিচুয়েশনটা ছিল। তো তারপরে আমি আবার নর্মাল কথাবার্তা বলা শুরু করলাম। সত্যি ডাক্তারবাবু এত ভালো বলবার মতো না। দিচ্ছে সাদা বর্ষা হয়েছে বাড়ির কালো কার হাতে বলে দেবো পায়ে। কাশি হচ্ছে ওই আমার বাড়িতে হট আছে না, ফ্ল্যাক্স। সন্ধ্যার সময় ফ্ল্যাক্সে গরম জল করে নিয়ে আসবি, রাত্রেবেলায় জলটা খাবো। সন্ধ্যার সময় আনবো? যখন বিকেলে আসবি গরম জল নিয়ে আসবি আমার জন্য, ফ্ল্যাক্সে ভর্তি করে। খাওয়া দাওয়া রাত্রেবেলা জলটা ওটাই খাবো, গরম জল। তাহলে দুটোই নিয়ে আসি, আমি ওই দুখানে নিয়ে আসি। আর ওইটুকু তো জলে হয় নাকি? কি হয়েছে কালকে তুই মাজা পিঠ কোমর পাঠাতে যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, কোমর পুরো টেসে গেছিলো, উঠতে পারছিলাম না। নার্স দিদিরা তো ভয় পেয়ে গেছিল। তারপরে ওর কাছ থেকে ওষুধ চেয়েছিলাম, ওষুধ দিল, খেলাম। সকালে খেতে দিয়েছে ডিম সিদ্ধ, কলা আর পাউরুটি। তারপর তার আগে দিয়েছিল চা বিস্কুট। দুপুরবেলা ভাত, রাতে ভাত। পুচকি 11টা পরে বাজতে গেল, আমার বেরোনোর টাইম হয়ে গেছে। ওকে নিয়ে পাইচারি করতে বেরিয়েছে ব্যালকনিতে, কারণ একটু আগে ওর ব্লাড টেস্ট করার জন্য ব্লাড নিয়ে গেছে। তো একটু আগে কিছুটা হলো কান্নাকাটি করছিল। তো এখন সুস্থ আছে মোটামুটি, কোনো চিন্তা করার কারণ নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।